জামায়াত ইসলামী কেন হারল? সরকার গঠন করতে পারল না। বিএনপি কেন জিতল, তাও আবার এমন বিপুলভাবে জিতল? এর পেছনের কারণগুলো কি? রহস্যটা কোথায়? আল জাজিরা এই বিষয়ে একটি নিউজ করেছে। সেই নিউজের সাথে চমৎকার, তাদের নিউজ তো অসাধারণ হয়, তবে আমার একটু সামান্য দ্বিমত আছে। সেটা হলো, তারা নিউজের প্রথমেই বলেছে, আচ্ছা দ্বিমতের কথাটা পরেই বলি, আমার দ্বিমতটার সাথে আশা করি আপনারা একমত হবেন। প্রথমত হলো, বিএনপি কিন্তু একটা এমনিতে বড় দল, এটা সমর্থন একদম মাঠ পর্যায়ে গ্রামগঞ্জে সবখানে আছে। এখন জামায়াতও প্রায় সেই পর্যায়ে চলে গিয়েছে। এটা প্রমাণ হলো, জামায়াত পেয়েছে 44% ভোট, বিএনপি পেয়েছে 46% ভোট, অর্থাৎ ভোট একদম কাছাকাছি। কিন্তু আপনি ভাবেন, জামায়াত যদি 44% আসন পেত, তাহলে আসন কত হতো? 120টা, আর 120টার উপরে 132টা। আর বিএনপি 46% ভোট পেয়েছে। 46% যদি আসন পেত সংসদে, তাহলে 300 আসনের মধ্যে 120 আর 18 138টা, 132 আর 138 আসন হতো, পরিষ্কার। কিন্তু সেটা না, যেহেতু আমাদের আসন ভিত্তিক। কোনো জায়গায় জামাত 2000 ভোটে, কোনো জায়গায় 3000 ভোটে, কোনো জায়গায় 70 ভোটে। দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে 70 ভোটে হেরেছে। যাই হোক, আল জাজিরা যা বলেছে সেই বিষয়ে কথা বলি, এটা বলাটাই ভালো। আল জাজিরা বলতে চাইছে, জামায়াত বিএনপি তারেক রহমানের দেশে ফেরাটা বিরল। হাসিনার আমলে তারেক রহমান দেশে ফিরবে, এটা কল্পনাই করা যেত না। তারেক রহমানের দেশে ফেরার একটি মাত্র পথ, সেটি হলো ফেরার সাথে সাথে গ্রেপ্তার এবং তিনি দণ্ডপ্রাপ্ত আসামি, তার ফাঁসি পাওয়া এবং যাবজ্জীবনের কথা তো বলতে হয় না, সে তো ফাঁসিপ্রাপ্তই। এর বাইরে তারেক রহমানের ফেরার অন্য কোনো কারণ ছিল না। কিন্তু দেড় যুগ বলবো আমরা, তারেক রহমান কিন্তু 2007 সালের মার্চ মাসের 7 তারিখ, তাই না, দেশ ছাড়ছেন। তাহলে 20 বছর, 2 যুগ, মানে 2 দশক, 2 দশক না, ব্যাপারটা হিসাবটা তো 2 দশকের। তাহলে কেন জিতলো? আল জাজিরার প্রশ্ন। কারণ হলো, বিএনপির ভোট যেহেতু গ্রামে বেশি, আর গ্রামের মানুষ একটু বাস্তবতা, মানে লব্ধ মানুষ, বাস্তবতার ভিত্তি করেই তারা সাধারণত সিদ্ধান্ত নেয়। এখানে বাস্তবতাটা কি? গ্রামের অভাবী দরিদ্র মানুষকে অর্থ ছড়িয়েছে বিএনপি, নগদ 1000, 2000, 500 টাকা ছড়িয়ে তাদের মধ্যে একটা সন্তুষ্টি তৈরি করার চেষ্টা করেছে। এবং গ্রামের একটা পার্সেন্টেজ ভোট তাদের বেড়ে গেছে। শহরে তাদের যে কর্মী বাহিনী আছে, আওয়ামী লীগের চাইতে এক ধাপ ভালো বলতে পারে। দুইটাই নোংরা, কিন্তু আওয়ামী লীগের চাইতে একটু ভালো, অযোগ্যতার ভালো আর কি। তারা ভয়ভীতি দেখিয়েছে কিছু লোককে, যেমন ভোট কেন্দ্রে অ্যাগ্রেসিভ ভাব নিয়ে দাঁড়িয়ে থাকা, কেন্দ্রে দখল একটা ভাব, হ্যাঁ, অথচ কেন্দ্র থাকবে শান্ত নিরিবিলি। সেটা ছিল না বিএনপির এখানে, সেটা রাখে নাই তারা। এখানে একটা অংশ বেড়ে গিয়েছে, এটা আল জাজিরার কথা। কিন্তু এই কারণেই আমি খুব স্পষ্টভাবে আমি মনে করি, আল জাজিরা মনে করে যে তারেক রহমানের প্রতি মানুষের সহানুভূতিটা কাজ করেছে। সেটা হলো, দীর্ঘদিন তিনি দেশের বাইরে ছিলেন, অনেকদিন পর দেশে এসেছেন। হ্যাঁ, মানুষের কাছে তারেক রহমানের বক্তব্যটা কোয়ালিটির দিক দিয়ে যাই হোক না কেন, মানুষের কাছে সেটা পৌঁছেছে। কিন্তু জামায়াত যে বক্তব্যগুলো দিত, সেটা টু দ্য পয়েন্ট মানুষের কাছে পৌঁছাতো না। কেন পৌঁছাতো না? কারণ তার বক্তব্যটাকে বিকৃত করে ফেলতো মিডিয়া।
টকশোতে। সুতরাং জামায়াত যেই কথাটা বলতো সেই কথাটা বিকৃত হয়ে মানুষের কাছে যেত। বুঝতে পারছেন? এটা হলো আল জাজিরার কথা। আর তারেক রহমান যে কথাটা বলতো সেটা নিয়ে মিডিয়া যেহেতু তার হাতে, তাদের হাতে সব কিছু, সেটা বরং আরও পরিমার্জিত হয়ে পরিশীলিত হয়ে মানুষের কাছে যেত। এক। দুই হলো, দ্বিতীয় নম্বর কারণ হলো আওয়ামী লীগ চেয়েছে একটি দুর্বল অবকাঠামোহীন সরকার হলে তারা হয়তো ফেরার আশা করতে পারে, যদিও তাদের ফেরা সম্ভব না। কিন্তু দুর্বল অবকাঠামো সম্পন্ন একটা সরকার যদি থাকে, সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা একটা আশা দেখতে পারে, তাদেরকে স্পয়েল করতে পারে, তাদেরকে এলোমেলো করে দিতে পারে, বিভ্রান্ত করে দিতে পারে। বিএনপিকে বিভ্রান্ত করতে কিন্তু আওয়ামী লীগ ওস্তাদ, বুঝছেন? এটা একটা কারণ আল জাজিরা বলছে যে দুর্বল সরকার হলে, বড় সরকার, জনসমর্থিত সরকার মানে শক্তিশালী সরকার, ঘটনা কিন্তু এমন না। 200 আসন পেলেই যে শক্তিশালী সরকার হবে এমন না। জনসমর্থনহীন, জনসমর্থন ছাড়া সরকারও কিন্তু অনেক সময় শক্তিশালী হয়। তার প্রমাণ হলো আওয়ামী লীগের সরকার। আরেকটি ব্যাপার আল জাজিরা বলেছে যে ফ্যাসিবাদী সমর্থকরা যেভাবে বিভ্রান্তি ছড়িয়েছে, বাংলাদেশে 40% আওয়ামী লীগ আছে, এ আছে সে আছে। আসলে এই নির্বাচনে মানুষের ভোটারদের উপস্থিতি, উচ্ছ্বাস, মনোপলিতে বোঝা যায়নি যে আওয়ামী লীগের এত সমর্থক আছে। তৃতীয়ত হলো তারা বলেছে বিএনপির বিশাল ব্যবধানে জিতেছে। এটা বলতে পারতো তারা, এখানে আমার দ্বিমত। বিএনপি বিশাল সিটের ব্যবধানে জিতেছে, কিন্তু ভোটের পার্সেন্টেজের ব্যবধান খুবই সামান্য। জামাত কত ভোট পাইছে? 3,23,00,000। 33 লাখ ভোট পেয়েছে। আর বিএনপি পেয়েছে 3,42,00,000। সামান্য ব্যবধান, বিলিভ, সামান্য ব্যবধান। অর্থাৎ আপনার মাত্র 12 লাখ ভোট বেশি পেয়েছে। 24 লাখ ভোট বেশি পেয়েছে জামাতের চাইতে বিএনপি। এটাই হলো তাদের অগ্রগতি। এখানে আমার দ্বিমত ছিল, যেটা আমি বলছিলাম। ভোটের পার্সেন্টেজে যদি হিসাব করেন তাহলে ব্যবধান কিন্তু খুব কম, কিন্তু সিটের পার্সেন্টেজে হিসাব করলে ব্যবধান অনেক বেশি। হ্যাঁ, তারাও 3 কোটির উপরে ভোট পাইছে, বিএনপিও 3 কোটির উপরে ভোট পাইছে। দ্বিমত, আমি যে দ্বিমত বলেছি সেটার সাথে আপনিও দ্বিমত পোষণ করতে পারেন। আমার কথাটা মিল আছে কিনা দেখবেন। 3,32,00,000 আর 3,56,00,000, এটা তো এমন ব্যবধান না, তাই না? পার্সেন্টেজ হিসাবে খুব একটা ব্যবধান না এখানে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।